সূর্যের আলোর মাঝে লুকিয়ে আছে কোটি কোটি টাকার সম্পদ। যেখানে বিশ্বের অধিকাংশ দেশ এখনো সোলার প্যানেল বসানোর জায়গা খুঁজে পাচ্ছে না, সেখানে চীন সাগরের ঢেউয়ের বুকে বিশাল এক শক্তির কারখানা বসিয়েছে, আয় করছে বিলিয়ন বিলিয়ন ডলার। চীন শুধু সূর্যের তাপকে বিদ্যুৎ বানিয়ে বিক্রি করছে না, বরং এর মাধ্যমে তারা পরিবেশ বান্ধব এক নতুন অর্থনৈতিক মডেল তৈরি করছে। এখন প্রশ্ন আসাই স্বাভাবিক, কেন অন্য দেশগুলো না পারলেও চীন এমন অভাবনীয় সাফল্য দেখাতে পারছে? মূলত অনেক দেশের কাছে সৌরশক্তি একটি ব্যয়বহুল এবং জটিল প্রযুক্তি, তবে চীন এই প্রযুক্তির উৎপাদন খরচ কমিয়ে এনেছে এবং কার্যকারিতা বাড়াতে নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছে। একই সাথে সরকারের বিপুল বিনিয়োগ তো আছে। এর ফলে চীন এখন সবচেয়ে বেশি সোলার প্যানেল তৈরি করে, যা তারা কম খরচে রপ্তানি করে কোটি কোটি টাকা আয় করছে। এক্ষেত্রে চীনের প্রথম চমকপ্রদ কৌশল হচ্ছে, তারা শুধু দেশের জমিতেই নয়, বরং সূর্যের আলোর খোঁজে সাগরের দিকেও নিজেদের দৃষ্টি ঘুরিয়েছে। আদতে চীনের বিশাল জনসংখ্যার জন্য জমির চাহিদা অনেক, তাই চীন সরকার ফসলি জমি বা জনবসতিপূর্ণ এলাকা নষ্ট না করে সমুদ্রের অনবদ্য স্থানকে কাজে লাগাচ্ছে। চীনের শান্তং উপসাগরীয় অঞ্চলে হলুদ সাগরের বুকে তৈরি হয়েছে এক ভিন্ন ধরনের ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র, যা একেবারে ঢেউ প্রতিরোধী। এটি কেবল একটি সাধারণ সোলার প্যানেল নয়, বরং এটি সমুদ্রের ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা রাখে। 434টি ফটোভোল্টাইক প্যানেল দিয়ে গঠিত এই প্ল্যাটফর্ম সমুদ্র পৃষ্ঠ থেকে 7.5 মিটার উপরে। সাগরের ঢেউ যেন কোনোভাবেই প্যানেলের ক্ষতি করতে না পারে, সেই লক্ষ্যেই আধুনিক প্রযুক্তিতে এটি তৈরি। সমুদ্র পৃষ্ঠ থেকে এর অবস্থান প্রায় 7.5 মিটার উঁচুতে থাকায় ঢেউয়ের পানি প্যানেলে না লেগে লবণের স্ফটিক তৈরি করতে পারবে না। এমনকি আগামী 50 বছরেও সাগরের লবণাক্ত পানি এর সংস্পর্শে আসার সম্ভাবনা নেই। এর প্রযুক্তিগত বিন্যাস আরও চমকপ্রদ। 55 টনের 6টি শক্তিশালী নোঙর এটিকে সাগরের গভীরে এমনভাবে আটকে রেখেছে, কোনো ঝড় বা ঢেউ এটিকে তার জায়গা থেকে সরাতে পারবে না। বর্তমানে এই প্ল্যাটফর্মটি পরীক্ষামূলক ধাপে রয়েছে, তবে ভবিষ্যতে সমুদ্রের বুকে বসানো হবে আরও শত শত এমন প্ল্যাটফর্ম, যা একসাথে রূপ নেবে বিশাল ভাসমান পাওয়ার গ্রিডে। তবে কি শুধু সমুদ্র? সিংহাই প্রদেশের 609 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এক সময়কার জনশূন্য ও অনর্ভর মরুভূমিতে এখন দাঁড়িয়ে আছে বিশ্বের এক বিস্ময়কর বিদ্যুৎ কেন্দ্র। এর আয়তন বাংলাদেশের রাজধানী ঢাকার প্রায় দ্বিগুণ। একসময় যেখানে শুধু বালিঝড় আর ধুধু মরুভূমি ছিল, এখন সেখানে লেগেছে প্রযুক্তির ছোঁয়া। বিদ্যুৎ কেন্দ্রটিতে ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক হেলিওস্টেট প্রযুক্তি। এটা অনেকটা সূর্যমুখীর মতো, যা সূর্যের অবস্থান অনুযায়ী নিজেকে ঘোরাতে সক্ষম। প্রতিটি হেলিওস্টেট সূর্যের আলোকে একটি কেন্দ্রীয় তাপ শোষণ টাওয়ারে প্রতিফলিত করে। এই ঘনীভূত আলো 500 থেকে 600 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ উৎপন্ন করে, যা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এখানে তাপ সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছে 29,000 টন গলিত লবণ ভর্তি থার্মাল ট্যাঙ্ক, যা 12 ঘন্টা পর্যন্ত একটানা বিদ্যুৎ দিতে পারে, এমনকি রাতেও। এই বিদ্যুৎ কেন্দ্রটি শুধুমাত্র বিদ্যুৎই তৈরি করছে না, বরং প্রকৃতির সঙ্গেও এক চমৎকার মেলবন্ধন ঘটিয়েছে। এই প্রকল্পের কারণে বাতাসের গতি 50% কমে গেছে এবং 80% এলাকা সবুজ হয়ে উঠেছে, যা স্থানীয় জীবনযাত্রার মান উন্নত করছে। চীনের উদ্ভাবনী কৌশল শুধু দেশের ভেতরে সীমাবদ্ধ নয়, সৌরশক্তির মাধ্যমে তারা বিশ্ব অর্থনীতি ও পরিবেশের জন্য একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। ভবিষ্যতে তারা এমন সোলার প্যানেল তৈরি করবে, যা জানালার কাঁচ বা ফোনের স্ক্রিনের মতো দেখতে হলেও বিদ্যুৎ উৎপাদন করতে পারবে, যা পৃথিবীর জন্য এক নতুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করতে পারে।